الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل باهر आवाज नहीं करे बाहर आवाज दो مولانا محمد وعلى مولانا এ দুনিয়া পড়ে থাকবে আমার একদিন থাকব না সবাই মোদের বলে গজাবে কন্যা সবাই মোদের বলে গজাবে নবী গয়াপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا لا إله ولا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি তোমায় খুঁজবো না গো বন জঙ্গলাই যাইয়া আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া কথা কোন ঠিক কিনা জ্ঞান যদি না কাটাইবা কিসের মানুষ ভাবে মরে গেলে কি ধর তুমি সঙ্গে করে নিবে আরে মুর্শিদ যারা হইছে ভবে বলেন মুর্শিদ যারা হইছে ভবে জ্ঞান বিকের ফল খাইয়া আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া কথা কোন ঠিক কিনা তুমি যদি নাহি বুঝো সাদা কালোর ভেদ দুধের মতো মনটা তোমার করলা কেন শেদ আরে মুর্শিদ যারা হইছে ভবে জ্ঞান বিকের ফল খাইয়া আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া আল্লাহ 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 জোরে জোরে
আল্লাহ 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 নবী বিনে দরদি কেউ নাঙ্গা আইরে মুমিন বাগাই নবী বিনে বান্ধব কে হো নাঙ্গাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে দরদি কেউ নাঙ্গা আইরে মুমিন বাগাই নবী বিনে বান্ধব কে হো নাঙ্গাই মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়া হাবিলে উম্মতি কান্দন নবী দিবাগারাতিরি উম্মত সারা নবী কি সই বোঝে না গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বসিলে দলিলে গায় তাহারি মান্নাঙ্গা আইরে মুমিন বাগাই নবী বিনে বান্ধব কে হো নাঙ্গাই মাশাআল্লাহ আল্লাহ 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 মা বায়াতিও সোজা স্ত্রী পুত্র কন্যা গোবন সবার চাইতে নবীজি আপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বসিলে দলিলে গায় তাহারি মান্নাঙ্গা আই গো মুমিন বাগাই নবী বিনে বান্ধব কে হো নাঙ্গাই মারহাবা আল্লাহ 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 প্রাণ মুর্শিদ আরে ও মুর্শিদ কোন বসলো কাইসো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আনবলো গঙ্গা আইসো মুর্শিদ রে কোন বনলো কাইসো প্রাণের দোয়া হলো মাশাআল্লাহ আল্লাহ 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 দিন জাহায়ামার যেমন তেমন রে আরে ও মুর্শিদ আইতে পারে জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আগে নজর দেখি এইবার লাইগা গমন করে তালা প্রাণের মুর্শিদ ও মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكري বলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া তোর মহান মালিকের দরবারে যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা জান্নাতের পরিবেশে জান্নাতের বাগানে আসার মতন বসার মতন সময় সুযোগটুকু দিয়েছেন এইজন্য আমরা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আজকে তো অনেক শীত শীত যদিও বেশি হয় যারা নবীর আশিক যারা নবীর প্রেমিক তারা কখনোই বাড়িতে থাকতে পারে না যখন নবীর শান শুনে যখন নবীর গান শুনে কথা কোন ঠিক কিনা আসল আর নকলের পরীক্ষা চলতেছে আজকের পরীক্ষা হলো আসল আর নকলের পরীক্ষা আসল নকল কি আসল নকল হলো আগের যুগে বিয়ে হইতো রাত্রের বেলা বিয়ের পরে বাসর করে যাওয়ার আগে বউ যখন বাসর করে যাইতো আন্দর কইতো আন্দর ওই আন্দর হইলো এক বউর সাথে আরো 4-5 জন নকল ফুলাপান বউ সাজ্জা বসে থাকতো মুরব্বীরা জানেন না তো যে বেটা জামা এই বেটা বাসর করে গিয়া
ধরতো আসল বউ নকল বউ চিনতো, যেবারটা একটু চালাক এবারটা তো বুঝতো, কিন্তু একবার ব্যাককল মানুষ কান দেয়ার আমি তো নকল বউ আর আসল বউ চিনতাম না, বছর করে বউ পাইতাম না, বেটা কান্দে। তো বন্ধুরা যে কান্দুস কি লেগে কয় ব্যাককল মানুষ কেমনে কি করো, অসুবিধা না, আমি একটা বুদ্ধি শিখাই দিই। বন্ধু একটা বুদ্ধি শিখাইছি, বুদ্ধিটা হইলো বাসর করে যাইয়া প্রথম যেটারে পাইবি প্রথম এটারে ফিটটা পাতারে এমন করে জোরে কিল দিবি, যদি তোর বউ হয়ে থাকে তাহলে বয়ে থাকবো, যদি বউ না হয়ে থাকে নকল হয়ে থাকে তাহলে দৌড় মারবো। কতক্ষণ ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা? হে ব্যাক কলের কিল কি আসতে না জোরে, আরো জোরে কোন। ব্যাক কল গিয়া ওই প্রথম যেটারে পাইছে বিসমিল্লাহ কই একটা মারছি আর কি, এরকম মাগো মাগো 16 বছরে সারা দৌড় মারছে। আচ্ছা কোন তো আরো যে নকল 4-5টা আছে, এটা আসে না গেছে, জোরে কোন আসে না গেছে? আচ্ছা যেটা বউ এটা গেছে, এলা চিন্তা করছে না ভাই সাইরা বাপ সাইরা মা সাইরা গ্রাম সাইরা দেশ সাইরা সব সাইরা আইছি, যদি বাসর করতে গিয়ে বেরিয়ে যাই তাহলে শরম। কথা কন না কেরে? বউ আমি যাইতাম না, কারণ আমি আসল বউ, নকল যারা তারা গেছে গা, আমি কিল খাইলেও থাকতেই। তাহলে যারা নকল ওরা সব গেছে গা। কথা কন না কেরে? আর যারা আসল নবীর প্রেমিক, যতই বৃষ্টি হোক, যতই জর্জমন হোক, যতই ঠান্ডা হোক, যত কিছু হোক, নবীর প্রেমের শান, নবীর প্রেমের গান শুনলে এরা কখনো বাড়িতে থাকতে পারে না, দৌড়াইয়া নবীর প্রেমিক গুলি মাহফিলে আইসা হাজির হবে। কথা কোন ঠিক কিনা? একটু রিভাব দাও না, হালকা একটু রিভাব টিভাব দিয়া দাও। এত মিক্সার কিছু কে লেগে আনছো, দেখাবে লেগে সুন্দর করে দাও, মাইকের আওয়াজ খুব সুন্দর, কিন্তু বাহিরে একটু সাউন্ডটা বাড়াই দাও বাহিরে, কারণ আমি গেটের থেকে আওয়াজ পুরোপুরি শুনছিলাম না, এই জন্য একটু বাড়াই দিলে আশেপাশে যারা আছে না এলেও যেন বাড়ির থেকে না ঘুমাইতে পারে। কথা কন না ঘেরে? শুনতি না কিনলে গিয়া নবীর গান, নবীর শান শুনতি না কিনলে গিয়া শুনতে হইব বাধ্যতামূলক। ঠিক কিনা করেন? শুনতে হইব বাধ্যতামূলক, কারণ শোনা বন্ধুর গান শোনা বালা 500 টাকা একটা পিডি আনলে বই রক্তে বাবা রে বাবা না মাঠে ঘাটে জায়গা দিউন না কে রে 500 টাকা পিডি হতো লুক কিনলে গিয়া। কথা কন না কেরে? জয় হোক বাবা গরিব মনোযোগ। আল্লাহর নবীর প্রেমিক যারা, আল্লাহর নবীর আশিক যারা, তারা কখনো বাড়ি ঘরের মধ্যে থাকতে পারে না, কারণ নবীর শান শুনলে, নবীর গান শুনলে প্রেমিক যারা তারা দৌড়ায়া বাড়ির মধ্যে চলে আসবে। এ আমার পিটুয়ার যুবক ভাইয়েরারি, ও মুরব্বী বাবারা, এই আমার পর্দানশীলী মা বোনেরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আপনি তো ভাবছেন গো মা, এই দুনিয়াতে আমি আসলাম সংসার করব, আমার ছেলে মেয়ে হবে, আমি দুনিয়াদারি করে চলে যাব, এখানেই তো আপনার আমার জীবন শেষ না। যুবক ভাই, তুমি তো বন্ধু বান্ধব নিয়া রাস্তাঘাটে দোকানপাটে ঘাটে মাঠে তুমি বাংলা করে শুয়া শুয়া বহু আড্ডা তোমার জীবনে দিয়েছ। বন্ধুরে আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে পিটুয়ার মানুষেরা। বন্ধু, আজকে তুমি দুনিয়ার সব কিছুকে পিছনে ফালায়া আজকে দৌড়ায়া জান্নাতের বাগানের মধ্যে চলে আসবা। আয়েশা আল্লাহর একটা ডাক মারবা, আল্লাহ আল্লাহ গো, তুমি দয়া কইরা মায়া কইরা গো, আজকের জান্নাতের বাগানের ওসিলায়, আজকের জান্নাতের বাগানে আসার কারণে দয়াল নবীর ওসিলা কইরা, দয়াল নবীর ওসিলা কইরা, দয়াল নবীর নামের গুণের ওসিলা করিয়া, এ আল্লাহ তোমার মহব্বতের ওলিদের ওসিলা করিয়া, আজকের জান্নাতের বাগানের ওসিলা করিয়া আমরা সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এমন ভাবে যদি আমার আল্লাহরে বলতে পারো, আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের কারবার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা
তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতের কারবার। তুমি যদি মাফ না করো যাইবই আমরা কার দরবার, তুমি যদি মাফ না করো যাইবই আমরা কার দরবার। যাওয়ার মতো জায়গা নাই রে ইয়ার, আল্লাহ পরুয়ার গুনাহগাতা। এ গুনাহ আসেনি, গুনাহ আসেনি, তাই কোন না গুনাহ খাতা মাফ করো আমরা, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তুমি যদি মাফ না করো যাইবই আমরা কার দরবার, যাওয়ার মতো জায়গা নাই রে আর। আসেনি, আসেনি, এ বাবা আসেনি, আর কোন যাওয়ার জায়গা নাই। এই জন্য যুবক, মুরব্বী বাবা, সবাই এসে মাহফিলে বসেন, আল্লাহরে ডাকেন। আজকে রাত্র গভীর রজনীতে কষ্ট করে আল্লাহরে ডাকলে আল্লাহ বলবে, আমার যে বান্দা আরামের ঘুমটারে হারাম করে জান্নাতের বাগানে বসে আমারে ডাকতেছস, যা আজকের মাহফিলের উসিলায় তোর জীবনের সকল গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আর জোরে কর না। আচ্ছা কোন তো গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, আরো কিছু কোনো দরকার আছে নি? আরো কোনো কিছু দরকার আসেনি? আমরা তো গুনাহ মাফ করে সবচেয়ে বড় কাজ, কারণ আমরা গুনাহগার, আল্লাহ হলেন গাফফার। আমরা গুনাহ করতে জানি, আমার আল্লাহ মাফ করতে জানেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সদা সর্বদা নিজের জীবনের গুনার কথা ক্ষমা চাইবো, কিন্তু আল্লাহর কাছে যে জীবনের গুনাহ মাফ চাইবেন, কেমনে চাইবেন, কি উসিলা চাইবেন, আমার আল্লাহ শিখায় দিয়েছে। দুনিয়ার মানুষ, তোমরা যখন আমার কাছে মাফ চাইবা তখন আমার বন্ধু নবীর উসিলা দিবা। সুবহানাল্লাহ। কার উসিলা দিবেন? এই আপনারা কি আছেন না মরে গেছেন গা? ঘুমো আছেন নাকি সজাগ আছেন? সবাই সজাগ, সবাই সজাগ। দুইটা হাত তুলে দেখায় দেন কেনা কেনা ঘুমাই গেছেন গা। হগল তুই ঘুমো, ঘুমের মানুষ হাত তুলে কেমনে? কেউ ফিটর মানুষ যে আল্লাহর ওলি ঘুমাই গেলে হাত তুলতে পারে? হ্যাঁ, সব আল্লাহর কুতুব বলে লিয়ে বসছি। একটু বাড়াই দাও না, একটু বাড়াই দাও না, মানুষ শুনে না কথা। তাহলে জবাব দেয় কি লেগে? বুঝছি ফিটর মানুষ। হ্যাঁ সালা কেন বই রয়েছে, তুই বাড়াই দিয়ে যা গেলতে যা। ফট করে কমাইলে ঠান্ডা মারলে একটু ভাই বাড়াই দিয়েছে, খুব ঠান্ডা শরীরের মধ্যে। প্রত্যেক দিনই কথা বলা লাগে তো, খুব ঠান্ডা লেগেছে শরীরে। নুর ইসলাম ভাই তো জোয়ান মানুষ, আমরা তো বেড়ে গেছি, ঠিক না? যাই হোক, কবির মনোযোগ। আল্লাহ শিখাই দিছে দুনিয়ার মানুষ, তোমরা যখন গুনাহ করবা, তোমরা গুনাহ করবা আমি আল্লাহর দরবারে, ক্ষমা চাইবা আমার নবীজির দরবারে। গুনাহ করবা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। ক্ষমা চাওয়ার সময় সঙ্গে যদি আমার বন্ধু নবীর উসিলা দিতে পারো রে, আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। নবীর উসিলা ছাড়া কখনো গুনাহ মাফ পাইবেন না। আল্লাহ কখনো আপনার গুনাহ ক্ষমা করবে না। আমার আল্লাহ কখনো আপনার দোয়া কবুল করবে না যতক্ষণ পর্যন্ত নবীর উসিলা না দিবেন, যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ ও সালাম পাঠ না করবেন। পিটুয়ার যুবক, মুরব্বী বাবারা, জানো নি আমার নবীদের সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে? কি পরিমাণ সম্মান আমার আল্লাহ নবীকে বাড়িয়ে দিয়েছে, কি পরিমাণ ভালোবাসায় আমার আল্লাহ আমার নবীকে বেসেছেন। আল্লাহ বলে, ওরফানা লাকা যিকরুক হাবিব, আমি আল্লাহ আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কি পরিমাণ বাড়াইছো, কি পরিমাণ বাড়াইছো। আল্লাহ গো হাবিব, আমার নাম আছে কোরআনে, আপনার নাম রাখছি কোরআনে, আমার নাম আছে তাওরাতে, আপনার নাম আছে তাওরাতে, আমার নাম আছে ইনজিলে, আপনার নাম আছে ইনজিলে, আমার নাম আছে জবরে, আপনার নাম আছে জবরে, আমার নাম আছে আজানে, আপনার নাম আছে আজানে, আমার নাম আছে ইকামতে, আপনার নাম আছে ইকামতে, আমার নাম আছে কালিমায়, আপনার নাম কালিমায়, আমার নাম হাদিসে, আপনার নাম হাদিসে, আমার নাম প্রথম আসমানে, আপনার নাম প্রথম আসমানে, আমার নাম দ্বিতীয় আসমানে, আপনার নাম দ্বিতীয় আসমানে, আমার নাম তৃতীয় আসমানে, আপনার নাম তৃতীয় আসমানে। এ রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, আমি আল্লাহর নাম আছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে, আপনি নবীর নামও আছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে। ইয়া রাসূলুল্লাহ নবীজি
গো আমি আল্লাহর নাম আছে আরশে, আপনার নবীর নাম আছে আরশে, আমি আল্লাহর নাম আছে জান্নাতে, আপনার নাম আছে জান্নাতে, আমি আল্লাহর নাম আছে আরশে আজিমে। প্রত্যেকটা চৌকাটে চৌকাটে জান্নাতের প্রত্যেকটা চৌকাটে চৌকাটে হুরদের মনির চোখের ভিতরে আপনি নবীর নাম রাখছি আমি হুরদের চোখের মনির ভিতরে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। যেটাই আল্লাহ সেটাই নবী, নবী যদি নের নবী, যেটাই আল্লাহ সেটাই নবী যদি নের নবী, দেখলে সবই পাগল হবি, দেখলে সবই যা তুই মদিনা, মদিনা মোর আসল টেকা না বাইরে, মদিনা মোর। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলা না নবী, সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা বাইরে, মদিনা মোর। ওই নবীজির সঙ্গ নিবি সারা জীবন সুখে রবি, ওই নবীজির সঙ্গ নিবি সারা জীবন সুখে রবি, মোরা দিল তোর তাজা হবে, মোরা রবে না, মদিনা মোর আসল ঠিকানা বাইরে, মদিনা মোর না বাইরে, মদিনা মোর। জোরে কোন আল্লাহু আকবার। মোহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ গো হাবিব, যত জায়গার মধ্যে আমি আল্লাহর নাম, তত জায়গার মধ্যে আপনার নবীজির নাম মুবারক আছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, কেউ যদি আপনার গোলামি করে আমি আল্লাহর গোলামি হয়ে যাই গো। কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই সে যেন আপনি নবীর ইত্তেবা করে, সে যেন আপনি নবীকে ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বন্ধু নবীজি আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহ আমি নবীকে আমি আল্লাহকে পাইতে চাই সে যেন আপনি নবীর ইত্তেবা করে, সে যেন আপনি নবীকে ভালোবাসে, সে যেন আপনি নবীর সঙ্গ দেয়, সে যেন আপনি নবীর মহব্বত দিলের মধ্যে রাখে। আমার নবীজি বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে করে আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, আমি নবীকে তোমার ছেলে মেয়ে ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি এমনকি তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে চিনেছে সাহাবায়ে কেরাম, আমার নবীকে ভালোবেসেছে সাহাবায়ে কেরাম, আমার নবীকে মহব্বত করেছে সাহাবায়ে কেরাম। তার ভিতরে সবচাইতে মহব্বত করেছেন সাহাবায়ে কেরামের মধ্যে চারজন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আমার নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছে। পিটুয়ার মানুষ হযরত আলী আমার নবীকে কে পরিমাণ ভালোবেসেছে। একদিন হযরত আলী আমার নবীর বাড়ির মধ্যে চলে গেল, মাগরিবের নামাজ পড়া নবীর বাড়ির মধ্যে চলে গেল, গিয়ে দেখে আমার নবীজির হুজরা খানার দরজাটা বন্ধ। হযরত আলী নবীর দরজার মধ্যে টোকা দেন নাই, আমার নবীকে ডাক দেন নাই। দরজার পাশে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের নিচে বৈশা বৈশা নবীর জন্য হযরত আলী অপেক্ষা করে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত আলী
খেজুর গাছের তলে অপেক্ষা করে করতে করতে হযরত আলী তাকায়া দেখে এশারের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী এই খেজুর গাছের নিচে এশারের নামাজটা আদায় করলেন। এরপরেও দরজাটা খুলতেছে না, হুজুরের দরজাটা বন্ধ, আমার নবীর দরজাটা বন্ধ দেখলেন। হযরত আলী নবীরে ডাক দিলেন না। পিটুয়ার বাবাজিরা রে, আমরা তো পীরের বাড়িতে যাইয়া বিশ্বা হুজুরের ডাক মারি, হুজুর ঘুমো থাকলো হুজুরের নক করি, হুজুরে আমরা কল দেই, হুজুরের দরজার মধ্যে যায় টোকা দেই। না না, আপনি এই কর্মটা করবেন না, আপনি যাই অপেক্ষা করবেন। কারণ আল্লাহর ওলিরা সব সময় এক হালে থাকে না, তারা বিভিন্ন সময় বিভিন্ন হালে থাকে। তারা অনেক সময় মুরাকাবার মধ্যে থাকে, অনেক সময় তারা দেনের জগতে থাকে, অনেক সময় তারা ফানা বাঁকা বিল্লার সুরতে থাকে। কথা কোন ঠিক কিনা? আমার নবীজির হুজরা মুবারকের সামনে যাইয়া হযরত আলী ঘন্টার পর ঘন্টা নবীর জন্য অপেক্ষা করে। নবীর ঘরে যাইয়া টোকা দিল না। হযরত আলী এশারের নামাজটা আদায় করে নিলেন। এরপর নবীর হুজরার দরজা খুলে নাই। এরপরে হযরত আলী এই রাত্রটা এখানে কাটাইতে শুরু করলেন। এশারের নামাজ শেষ করে রাত্র গভীর হয়ে গিয়েছে, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গিয়েছে। হযরত আলী তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। পিটুয়ার বাবাজিরা গো, ও পিটুয়ার বাবাজিরা, আমরা তো এখন তাহাজ্জুদ পড়ব দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই আমরা পড়তে পারি না। কতক্ষণ না কেরে? এখন আওয়াজ কম, ওয়াজ গেছে নিজের উপরে, এই জন্য আমরা আওয়াজ কম হইতাছে। না রে বাবা না, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাকে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে হুজুর নামাজের কথা বলবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি নামাজ পড়বেন। নামাজ পড়তে হবে আমার নবীজির প্রেমে মজিয়া, নামাজ পড়তে হবে আমার নবীকে খুশি করার জন্য। নবী ছাড়া কখনো নামাজ হয় না। নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। পঞ্চয়াত্রা নির্মাজরে জ্ঞানীমাম সাজাইও, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ অবশ্যই আপনার পড়তে হবে। হুজুর কলবে আপনি নামাজটা পড়বেন। বন্ধুরে আমার, খেজুর গাছের নিচে হযরত আলী ফজরের নামাজ পর্যন্ত উনি পড়লেন। ফজরের নামাজের পর একটু ফর্সা হলেন। অমন সময় দেখতেছে নবীর হুজরার দরজাটা খুইলা গেলেন। মা আয়েশা সিদ্দিকা ওইখান থেকে দাঁড়িয়ে আছে। হযরত আলী সালাম দিলেন, মা আয়েশা সালামের জবাবটুকু দিলেন। মা আয়েশা জিজ্ঞাসা করে, কে গো? আপনি কে গো? এখানে আপনি দেখতেছি দাঁড়িয়ে আছেন, অন্ধকার, কিছু অন্ধকার আপনারা দেখতে পাইতেছি না। হযরত আলী বলে নাই আমি হযরত আলী, হযরত আলী বলে নাই আমি অমুক সাহাবী, আমি অমুক, আমি তমুক, কোনো পরিচয় উনি দেন নাই। উনি বললেন আপনি আমার নামটা জিজ্ঞেস করে লাভ নাই, আমার কোনো দুনিয়ার কোনো পরিচয় নাই, আমার একটা পরিচয় আছে গো, আমি হইলাম আমার নবীজির গোলাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আরে চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি। বলেন, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরি, ও পিটুয়ার বাবা, হযরত আলী নিজের নামটা বলে নাই, হযরত আলী বংশের কথা বলে নাই, হযরত আলী দুনিয়ার কোনো পরিচয় দেন নাই। বলে আমি হইলাম দয়াল নবীজির গোলাম, আমার নবীর সঙ্গে আমি দেখা করতে আসছি। মা এসে ডাকতে কই, নবীর গোলাম, এরে
নবীর গোলাম, তুমি আসছো নবীর সঙ্গে দেখা করার জন্য গো। গতকালকে আসরের নামাজ পড়াই আমার নবী হুজরা থেকে বের হয়ে গেছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত আলী বলে, ও আয়েশা, আমার নবী কোন দিকে গিয়েছেন? আমার নবী কোন দিকে গিয়েছেন? আমার নবী এই রাস্তা দিয়ে গিয়েছেন, আমি একটু দেখেছিলাম। হযরত আলী এই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 হযরত আলী এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন যেখানে ডান দিকে ও রাস্তা, বাম দিকে ও রাস্তা, সামনের দিকে ও রাস্তা, রাস্তা হইল তিনটা। হযরত আলী কই, আল্লাহ মালিক রে মালিক, এতক্ষণ আসলাম একটা রাস্তা দিয়ারি, এখন দেখি আমি ডান দিকে ও রাস্তা, বাম দিকে ও রাস্তা, সামনের দিকে ও রাস্তা। এখন আমার নবী কোন দিকে গেছে আমি কেমনে বুঝবো? আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমার নবীকে তোমরা দেখছনি? মানুষগুলি কই, নবীরা তো আমরা দেখি নাই, কোন রাস্তা দিয়ে গেছে? হযরত আলী কই, তোমাদের বলতে হবে না, আমি আলী বুঝছি নবী কোন রাস্তা দিয়া গেছে। যুবকগুলি কই, আলী গো, ও আলী, এখন আমাদেরকে জিজ্ঞাসা করলে এখনই তুমি কেমনে বুঝলা? বলে, আমি তো ডাইনের দিকে নাক দিয়া গ্রাম টানতেছি, বামে দিয়ে আমি নাক দিয়া শ্বাস নিতেছি, আমার নবীর গ্রাণ আসতেছে না। সামনের রাস্তা দিয়া আমার নবী গেছে, এই রাস্তা দিয়া মেশক আম্বরের গ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম আমরা দিওয়ানা। অগ নবী নেন গো মদিনা, অগ নবী। কন্যা কন্যা নবীর শান গেলে অসুবিধা হইব? তাহলে কন্যা, নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম আমরা দিওয়ানা। অগ নবী নেন গো মদিনা, অগ নবী নেন গো মদিনা। কঠিন হাসরের দিনে আরে কেউ না কারো আপন হবে, কঠিন হাসরের দিনে নাফসি নাফসি করবে সবে। সেদিন নবী সাজদায় পড়ে, সেদিন নবী সাজদায় পড়ে কেঁদে হবেন দিওয়ানা। অগ নবী নেন গো মদিনা, অগ নবী নেন গো মদিনা। কন্যা নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম আমরা দিওয়ানা। অগ নবী নেন গো মদিনা, অগ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। পিটুয়ার যুবক, এরে পিটুয়ার মা, ও মুরব্বী বাবা, হযরত আলী কই, আমারে বলা লাগবে না, আমি আলী বুঝা ফেলছি নবীর সামনের রাস্তা দিয়া গেছে, এই রাস্তার মধ্যে মেশক আম্বরের গ্রাম করতেছি। আমার নবীজি যেই রাস্তা দিয়া যাবে, ওই রাস্তার মধ্যে 40 দিন পর্যন্ত মেশক আম্বরের গ্রাণ করত। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী হাঁটতে 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 চলে গেলেন, যাইয়া দেখে একটা খেজুর গাছের নিচে আমার নবী বসা, আমার নবীর সামনে আরেকজন মানুষ বসা। ওই মানুষটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, ওই মানুষটার চেহারা নূরে জলমল জলমল করতেছে, নূরের চেহারার মানুষ আমার নবীর সঙ্গে কথা বলতেছে। হযরত আলী কই, নবীজি ওগো মায়ার নবীজি, গতকালকে আপনি আসরের পরে বের হয়েছেন, সারাটা রাত্র আপনি এইখানে ছিলেন, এই মানুষটার সঙ্গে আপনি কথা বলতেছেন, কি কথা বলতেছেন আমি একটু গোপন ভাবে দেখব। হযরত আলী খেজুর গাছের পিছনে যাইয়া দাঁড়াইছে, আমার নবী দুইজনের সঙ্গে কথা বলতেছে, নূরের মানুষটার সঙ্গে আমার নবীজি কথা বলতেছে, হযরত আলী কথা শুনতেছে। কিছুক্ষণ পর আমার নবী
নবীকে নূরের মানুষটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমার আল্লাহ আরশে আজিমের ভিতরে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ রুহানি জগতে একটা বিয়ে পড়াইছে। এই বিয়েটা দুনিয়াতে পড়াইবার সময় হইয়া গেছে। এই বিয়ের কাজটা আপনি অতি তাড়াতাড়ি সম্পন্ন করেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত আলী পিছনে দাঁড়ানো। নবী কি গোপন কথা করতেছে? জান্নাতের ভিতরে নাকি রুহানি জগতে একটা বিয়ে হইছে, আর ওই বিয়ের কাজ নবী দুনিয়াতে সম্পন্ন করব। না জানি কোন নসিবওয়ালা রে, না জানি কত খুশ নসিব যার বিয়েটা আল্লাহ জান্নাতে পড়ায় রাখছে, দুনিয়াতে আবার পড়াইবে আমার নবীজি। আর জোরে কন্ন আওয়াজে মনে হয় ফিট্টর মানুষের বিয়েও জান্নাত হইছে। হইছে নি? দেখছেন চুপ করে লইছে, মানে হইছে। আমনে আমার বিয়ে কি জান্নাত হইছে? কিন্তু নূরের মানুষটা কইতেছে, নবী গো, একটা মানুষের বিয়ে আল্লাহ জান্নাতে পড়াইছে, এই বিয়েটা দুনিয়া তো দিয়া দেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও নূরের মানুষ, তুমি কও তো বিয়েটা কার? বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন। নবী জানেনি? জোরে কোন জানেনি? ক্ষমতা দিছে কেডা? জোরে কোন। আল্লাহ তো সব জানে, নবীও জানে। এখন কইবো নবী জানলে জিগাইলো কেরে? আল্লাহ জানে। মুসা আলাইহিস সালাম রে জিগা আল্লাহ, এ মুসা তোমার হাতে কি? বলে, আল্লাহ গো আমার হাতে হলো লাঠি। আচ্ছা কোন তো আল্লাহ দেখেনি? না দেখে না। দেখার পর আল্লাহ জিগাইতেছে মুসা কো হাতে লাঠি। এ মুসা লাঠি দিয়ে তুমি কি করো? আচ্ছা আল্লাহ জানেনি? মুসা আলাইহিস সালাম কে আমি হাতের লাঠি দিয়ে গাছের পাতা লাতা পারি। বলে এরপরে তুমি কি করো? বলে এরপরে যদি কেউ বিয়াদবি করে ডব্লিউ মার্কা মোল্লারে সাইজ করি। কথা কন না কেন? জোরে কন না কেন? গভীর মনোযোগ। আল্লাহ জানার পরেও মুসা নবীকে আল্লাহ যেমন জিজ্ঞাসা করে, এটা হইল একটা প্রেমের কারবার, প্রেমের কারবার। আমার আল্লাহ আমার নবীও জানে, জানার পরেও নূরের মানুষটারে আমার নবী জিজ্ঞাসা করে, কারণ এইটা হইল প্রেমের একটা কারবার। নূরের মানুষটা বললেন, নবীজি গো, ও মায়ার নবীজি, জান্নাতের মধ্যে যেই বিয়েটা আমার আল্লাহ আদমের বিয়ের আগেও পড়াইছে, ওই বিয়েটা হইল আপনার মেয়ে ফাতেমার, স্বামীর নাম হইল হযরতে আলী। চিৎকারে মেরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী পিছন থেকে শুনতেছে, আর মুখের মধ্যে কাপড় দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। কিরে, আমি হইলাম গরিব মানুষ, আমি আলী না মনে অন্য কোন আলী হইতে পারে, আমি আবার নবীর মেয়েরে কেমনে বিয়ে করব? আমি এক বেলা খাইলে আরেক বেলা খাইতাম পারি না, নিজে একটা পোশাক ভালো একটা পোশাক পরতে পারি না, আমার সঙ্গে নবীর মেয়ের বিয়ে হবে না। না জানি কোন আলী রে, তার নসিবটা কত ভালো, কত ভালো। এই কথাটা বইলা নূরের মানুষটা গায়েব হয়ে গেল। আমার নবী ডাকে, আলী তুমি সামনে আসো। আর জোরে কর না। আমার নবী দেখার ক্ষমতায় আসেনি। আমার নবীর সামনে যেমন দেখে, আমার নবীজি পিছনেও তেমন দেখে, আমার নবীর ডাইনে যেমন দেখে, বামেও তেমন দেখি। আমার নবী তাকায়া তাকায়া সব কিছু দেখতেছে। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও নবীজি আপনি আমারে যে ডাকতেছেন, নবীজি গো আপনি দেখো তো কোন যা যা কথা বলছেন আমি তো সব শুনছি। আমার নবী কই, আমিও দেখছি তুমি যে শুনতেছ। ইয়া রাসূলুল্লাহ নবীজি, গতকালকে আসরের পর তাইকা আপনি হুজরা থেকে বের হয়ে আসলেন, আমি আলী সারাটা রাত খেজুর গাছের তলে আপনার জন্য অপেক্ষা করেছি। কেন রে আলী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে না দেখলে ভালো লাগে না গো, আমার মনের মধ্যে শান্তি লাগে না। আপনার চেহারা না দেখলে আমার পেটের খিদা নিবারণ হয় না। আপনার সঙ্গে কথা না বললে আমার মন ভরে না। আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি
মিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না আমি জানি মুর্শিদ বিনে আমি রাসূল তো মিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না আমি কথা কই না চিৎকার মেরে কোন আল্লাহু আকবার বন্ধুরে আমার আরে পিঠুয়ার যুবকেরা আমার নবীকে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনের কথা আমি তো সবার সঙ্গে বলতে পারি না সবার সাথে আমার মনের দুঃখগুলি বলতে পারি না যখনই আমার মনের মধ্যে দুঃখ আসে গো তখনই নবী গো তখনই আমি আপনার কাছে চলে আসি আমার মনের দুঃখগুলি আপনার কাছে বলার জন্য সবার কাছে মনের দুঃখ কইলে ফুরাইতো না সবাই আমার দুঃখগুলি বুঝতো না আমার নবীকে ও আলী তাহলে তুমি তো সব শুনছো একটা বিয়া রূহানি জগতে হয়েছে জান্নাতের ভিতরে হয়েছে আদম আর হাওয়ার বিয়ের আগে আর জোরে কোন না আরো আগে হয়েছে জান্নাতের ভিতরে আমার আল্লাহ আদম নবীর বিয়ে পড়াইলেন মা হাওয়ার সঙ্গে দুইজনের বিয়ে হয়ে গেল আদম নবী মা হাওয়ারে নিয়ে জান্নাতের ভিতরে ঘুরতেছে হঠাৎ কইরা তাকায়া দেখি এত সুন্দর একটা নারী এত রূপের একটা এত সুন্দর নূরে জলমল করে একটা চেয়ারের মধ্যে বসে আছে হযরতে আদম নবী মনে মনে চিন্তা করে এই মেয়েটা এত সুন্দর একটা মেয়ে এখানে বসা আমি ভাবছিলাম আমার বিবি হাওয়া মনে সবচাইতে সুন্দরী এখন দেখি আমার হাওয়ার চাইতে আরো 1000 গুণ বেশি সুন্দরী হইল এই মেয়েটা জিবরাইল জিবরাইল বলো না রে জিবরাইল এই মেয়েটার পরিচয়টা কি এই মেয়ের পরিচয়টা কি আমার নবীর কথা শুনি না আদম নবীর কথা শুনি না জিবরাইল বলে ও নবী এই মেয়েটা হইল আখিরি নবী শ্রেষ্ঠ নবী যেই নবীর ওসিলাই আল্লাহ আপনি আদম রে বানাইছে যেই নবীর ওসিলাই আপনারে বানাইছে হাওয়ারে বানাইছে জান্নাত বানাইছে জাহান্নাম বানাইছে ওই নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য জান্নাতের ভিতরে মা হাওয়া আদমের বিয়ের আগেও মা ফাতেমার বিয়ে হয়েছে ইয়া রাসূলুল্লাহ নবীজি ওই বিয়েটা কার সঙ্গে হয়েছে বলে আলীর সঙ্গে কোন আলী আমার নবী কই তুমি আলীর সঙ্গে আর জোরে কোন না হযরত আলী মুস্কি মুস্কি হাসে চোখের পানি ফলা একটা দূর মারছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো মায়ের নবী আমি এক বেলা খাবার খাইলে আর এক বেলা খাইতে পারি না এক বেলা জামা পরতে পারলে আর এক বেলা জামা পরতে পারি না আপনার মেয়ে খাতুনে জান্নাতের সঙ্গে আমার বিয়ে হবে এটা কেমনে হবে গো নবীজি আমার নবী কো চিন্তার কোনো কারণ নাই টাকা লাগবে না পয়সা লাগবে না ধন দৌলত লাগবে না এইটা আমি নবীর শুধু একা সিদ্ধান্ত না আমার আল্লাহর সিদ্ধান্ত জোরে কোন সুবহানাল্লাহ হযরত আলী বলি ইয়া রাসূলুল্লাহ যদি আমার আল্লাহ সিদ্ধান্ত হয় থাকে আমার কোনো আপত্তি নাই আমার কোনো দুঃখ নাই হযরত আলীকে আমার নবীজি কিছু হাদিয়া দিলেন কিছু টাকা পয়সা দিলেন দিয়ে হযরত আলীকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন এদিক দিয়ে আমার নবী যদি ডিক্লার দিয়ে দেয় আলীর কাছে আমার মেয়ের বিয়ে দেব তাহলে সাহাবায়ে কেরাম অনেকের মনে কষ্ট যাইতে পারে কারণ নবীর মেয়েকে বিয়ে করার জন্য সবাই পাগল কথা কন্যা কেরে সবাই পাগল এই জন্য আমার নবী বললেন ও সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে যে সবার আগে কোরআন তেলাওয়াত খতম করতে পারবো তার কাছে আমার মেয়ে আমি বিয়ে দিব আমার নবী তো হাকিকত জানে কথা কন্যা কেরে সকল সাহাবায়ে কেরাম দৌড়ে কোরআন শরীফ নিয়ে বসে গেছে কোরআন শরীফ নিয়া কোরআন শরীফ যারা যার মতো তেলাওয়াত করতেছে তাড়াতাড়ি কইরা কার আগে কে কোরআন শরীফ খতম করতে পারে হযরত আলী বৈশা রয়েছে সাহাবীরা কই আলী
আলী তুমি কি কোরআন শরীফ খতম করতে না? নবীর মেয়েরে কি বিয়ে করতে মন চাই না? কহ মনে চাই। তাইলে কোরআন শরীফ পড়ে আমরা 10 পারা শেষ করে লইছি। সুবহানাল্লাহ। আমরা 10 পারা শেষ করছি, তুমি দি এখনো কোরআন শরীফ মেলো নাই, এখনো তো কোরআন শরীফ পড়ো নাই। তার কারণটা কি? আলী কো তোমরার আগে আমি খতম করুম। আর জোরে গান হযরত আলী বৈশা অতি সুন্দর করে 3 বার কুল আল্লাহর সূরা সূরা ইখলাস তেলাওয়াত করলেন। কইরা নবীর কাছে চলে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমি পুরা কোরআন শরীফ খতম কইরা আসছি। আমার নবী কই আলী ও আলী কেমন কইরা তুমি কি করলা? নবী গো আপনি তো বলেছেন কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, কেউ যদি 2 বার পড়ে 20 বার সূরা ইখলাস পড়লে, একবার পড়লে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, কেউ যদি 3 বার পড়ে 30 পারা কোরআনের সওয়াব হয়। যেই দিন থেকে আপনি এই আমলের কথা বলেছেন, ওই দিন থেকে আমি আলী কোনদিন রাতের বেলা 3 বার সূরা ইখলাস না পড়া ঘুমাই না। সবার আগে আমি আলী খতম কইরা ফালাইছি। জোরে করে আল্লাহু আকবার। আমার নবী কই আলী ঠিক আছে, ও সাহাবীরা খতম বন্ধ করো, আমার আলী ফার্স্ট হইছে। আর জোরে কোন, আর জোরে কোন। এই কথা যখন বললেন, এই কথা যখন বললেন, সকল সাহাবীরা বলে কেমনে কি হইল? হযরত আলী কো আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই শহরের দরজা। এ সাহাবীরা জানোনি আমার আলী হইল মারিফতের সম্রাট, আমার আলী হইল পাক পাঞ্জাতনের সদস্য, আমার আলীর জ্ঞানের সাথে কারো জ্ঞান যাবে না, কারণ আলী হইল মারিফতের সম্রাট। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, নবী তো আগে ওই ইঙ্গিত পাইছে আলীর সাথে নবীর মেয়ের বিয়ে হবে। সুবহানাল্লাহ কোন না। আমার নবী বাড়িতে গেলেন, মা ফাতেমারে জিজ্ঞেস করে, ফাতেমা আমার আল্লাহ তো রুহানি জগতে তোমার বিয়ে পড়াইছিল, এই বিয়েটা দুনিয়াতে আল্লাহ পড়াইতে চাইতেছে। আমার মা ফাতেমা বলে আল্লাহ যদি চাই আমার তো কোনো আপত্তি নাই, তবে আমার আপত্তি হলো আমার বিয়ের মোহরানা কত হবে? জোরে কোন না। আচ্ছা মা ফাতেমার বিয়ের মোহরানা কত হইব জানার দরকার আসেনি আপনাদের? জোরে বলেন আসেনি? এই আওয়াজে ওয়াজ হইব? আজকে দিন হট ফুটাই গেছে গা, বক্ত ফুটাই গেছে গা, শ্রোতাও ফুটাই গেছে গা। আহা সব আজকে ঠান্ডা হয়ে গেছে গা। মারহাবা কোন। মা ফাতেমা বলে বাবা স্বামীকে কার সঙ্গে? ফাতেমা জিজ্ঞেস করেন নাই। কেন? কারণ আল্লাহ যার সঙ্গে বিয়ে পড়াইছে এই পাত্রটা দুনিয়ার কোন সাধারণ পাত্র হইতে পারে না। মা ফাতেমা জানেনি, জানেনি? হ্যাঁ, এক লোকে বলছে হুজুর মেয়ে লোকরা কিছু কয়েন। তাহলে মা ফাতেমা স্বামীর কথা জিজ্ঞেস করলেন না, পাত্রকে জিজ্ঞেস করলেন না। মা গো আমরা দেশে তো বাপে কইলে মেয়ে তোমরা কেন কইছে জামাই দেখতা, আমার জামাই আমিও দেখতাম পারি। আসেনিও আপনার এলাকাত নাই? হ্যাঁ আহা মা, ও পিটুয়ার মা, ও পিটুয়ার বোন, তোমার দুইটা পায়ে ধরি, আব্বা আম্মার সিদ্ধান্তের উপরে তুমি অটল থাকো, দেখবা আল্লাহ তোমারে বরকত দিব। কথা কোন ঠিক কিনা? বাবা নবীর মনোযোগ। নবী জিজ্ঞাসা করলেন ফাতেমা তোমার বিয়ে হবে আমার আল্লাহর সিদ্ধান্তে। আব্বা আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অসুবিধা নাই। প্রশ্ন হইল আমার বিয়ের মোহরানা কত হবে? আব্বা গো বাবা আমি তো দুনিয়ার কোন সাধারণ মেয়ে না গো, আমি তো দুনিয়ার কোন সাধারণ মানুষের মেয়ে না, আমি হইলাম দু জাহানের সর্দার, যিনি হইলেন আখির নবী, শ্রেষ্ঠ নবী রহমাতাল লিল আলামিন। ওই রহমাতাল লিল আলামিনের মেয়ের বিয়ের মোহরানাটা কিন্তু সাধারণ হইতে পারে না, কারণ আমি হইলাম শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ মেয়ে, এই জন্য আমার মোহরানাটা কিন্তু এমন দামি হইতে হবে। হযরত আলী কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আগা মায়ের
নবীজি ফাতেমা যেই কথা বলে গো, আমি তো মোহরানা দিয়া ফাতেমারে বিয়ে করতে পারবো না, কারণ আমি এক বেলা খাইলে আর এক বেলা খাইতাম পারি না। কারণ মোহরানা যা কইমো তা কিন্তু বাসর করে দেওয়া হলো সুন্নাত। আমরা তো এখন মোহরানা 10 লাখ, বেডিরে দেয় না 10 টাকাও। কথা কন না কেন? বাসর করে যাওয়ার পরে বউজনকে কিছু দিন না, এই বেটা কি একটা পাতাইরা বুদ্ধি পাইছে, তুমি কি টেহা চাও নাকি আমারে চাও? কথা কন না কেন? আচ্ছা কোন তো এই বিডি কি কইব আমি টেহা চাই? সব চাইরা তোমার দিক আইছে, এই বিডি কইব আমি টেহা চাই। তখন কোথাইলে তুমি যে টেহা চাইলা, এখন কি তুমি মোহরানার দাবি ছাড়বা? যদি টেহার কথা কও তাহলে তুমি টেহা হই নেও, আমারে ফাইদা না। তখন বিডি কর না, তোমারই আমার দরকার, টেহার দরকার নাই। আচ্ছা এটা কি বিডি মন থেকে মাফ করছে? কথা কন না কেন? মন থেকে মাফ করছে? বেটা গুরু আলের গুরু বেচা টেহা লইয়া বাড়ি যেতেছে, ডাকাইতে ধরছে রাস্তার মধ্যে, দইরা বেটা সব টাকা রাখিয়ে দিছে, বেটা যাইতেছে যাই বেটা হইনা যা, বলে কি বলে টেহা জেনেছি দাবি রাখছ, এবারটা কনা। আচ্ছা কোন তো দাবি রাখছে কি রাখছে না? বেটা ডরে কনা। এটা যেমন আউরের ডাহাই, যেইটা কো তুমি কি আমারে চাও নাকি টেহা চাও, এটা হইলো বাসর ঘরের ডাহাই। অনেক ঠিক আসতে কইবে, কারণ অন তো ওয়াজ গেছে নিজের উপরে। কথা কন না কেরে? এটা হইলো আউরের ডাহাই, কো দাবি জান তাহলে গাই মারু। কথা কন না কেরে? আরে না কো দাবি জান নাইলে কইলাম সুইতাম না। কথা কন না কেরে? তখন বিড়ি বাধ্যতামূলক দাবি ছাড়ে। আচ্ছা আসলে কি মন থেকে ছাড়ছে? সাবধান সাবধান বাবা, আপনার যেরকম সমর্থন আছে ওই রকমই মোহরানাটা দিয়েন। আমরা তো শুধু এখন বিড়ি আইতে কম মানে না, শরীর বাপে কো বাড়ায়া দাও, যদি সাইরা দে মোড়া পামু। দেওয়ার আগে ওই নিয়ত হইলো সাইরা দেওয়ার চিন্তা। কথা কন না করে? এর লেগে আমরা তো সংসার টিয়ে না। আর এবার ও বিয়া করতো যে ও নিয়ত হইলো যদি আমি কম দিয়ে মোহরানা করতে পারি, সাইরা দিলে অসুবিধা নাই। কথা কন না করে? এই জন্য দুনু জলের ওই নিয়তের মধ্যে বেজাল। এই জন্য আমরা দেশের বিয়া হইলে বেশি দিন টিহে না, যার মা যত চালাক তত তাড়াতাড়ি হই তালাক। কথা কন না করে? হযরত আলী বিয়ে করবে মা ফাতেমারে। আলী বলি ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আমি আপনার মেয়েকে বিয়ে করব। নবী গো ও মায়ার নবীজি, আমি তো এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারি না, এক বেলা আমি কাপড় পরলে আর এক বেলা পরতে পারি না। আপনি যদি আমাকে বিয়ে দেন, এত মোহরানা দিলে আমি পারবো না, কারণ মা ফাতেমা যেই পরিমাণ মোহরানা চাইতেছে, এই পরিমাণ মোহরানার টাকার মালিক আমি না। এই পরিমাণ মোহরানা দিলে বড় বড় শিল্পপতি লাগবো। আমার নবী কই আলী রে, আমি নবী যাহা জানি তুমি তাহা জানো না, আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না। কারণ ফাতেমা তোমার কাছ থেকে মোহরানা নিতে চাইতেছে না, আমার আল্লাহর কাছ থেকে নিতে চাইতেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মা, আমার নবীর মেয়ে ফাতেমা উম্মতের জন্য কি করছে? আল্লাহ ডাক দিয়ে কই ফাতেমা, ও ফাতেমা তুমি কি চাও মোহরানা হিসাবে? আমি আল্লাহ তোমার মোহরানাটা ধার্য করি। বলে করেন কি পরিমাণ? বলে জান্নাতের মধ্যে যতগুলি গিরিল আছে, এক একটা গিরিলের এক একটা শিক যদি বিক্রি করা হয়, এই রকম 70,000 দুনিয়া কিনুন যাইব। এইরকম 70,000 দুনিয়া কিরণ যাইব। জান্নাতের গ্রিলের একটা শিক যদি বিক্রি করা হয়, একটা রড যদি বিক্রি করা হয়, এই পরিমাণ টাকা হইল, এই পরিমাণ সম্পদ হইল। তুমি ফাতেমার দেন মোহর, হযরত আলীর বিয়ের মধ্যে দেন মোহর আমি আল্লাহ দিব। ফাতেমা কই আল্লাহ এই দেন মোহরে আমি ফাতেমা রাজি না, কারণ আমি হইলাম রহমাতাল লিল আলামিনের মেয়ে। আল্লাহ ডাকতে কই ফাতেমা, একটা রডের বিনিময়ে যদি না হয়, জান্নাতের ভিতরে কোটি কোটি টাকা, কোটি কোটি রড আছে, প্রত্যেকটা গ্রিলে কোটি কোটি রড আছে, গ্রিল আছে। সকল গ্রিল বিক্রি করলে যে পরিমাণ টাকা হবে, ওই পরিমাণ টাকা হইল তোমার মেয়ের মোহরানা। ফাতেমা কই আমি মানি না। আল্লাহ গো
আমি ফাতেমা কিন্তু টাকার পাগল না, আমি ফাতেমা কিন্তু আমার বাবার গুনাহগার উম্মতের পাগল। কথা কন না কেন? আমি ফাতেমা হইলাম বাবার উম্মতের পাগল। আমি দেখছি আমার বাবা ছোট সময় সাজদার মধ্যে যায় ঘন্টার পরে ঘন্টা ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলতো। হ্যাঁ মালিক, আবু জাল, উতবা, শাইবা তারা আমার আব্বার পিঠের মধ্যে উঠে পচা নারী বরে ডাল্লা দিত। আল্লাহ গো, আমি যদি টাকা পয়সার চিন্তা করতাম উহুদ পাহাড়টা আমার আব্বা মুহূর্তের ভিতরে স্বর্ণ বানায় দিতে পারতো, আমার টাকা পয়সা লাগতো না। আপনি বলেন আমি হযরত আলীর মুহরানার টাকা ক্ষমা কইরা দিলাম, এর বিনিময়ে হাসরের ময়দানে আমার আব্বার গুনাহগার উম্মতের জামিনার জিম্মাদারি আপনি আল্লাহ নিজে নিয়া সবাইরে হিসাবিনা হিসাবে ওই ফুলসিরাতের ফুলটা পার করায়া করায়া জান্নাত দিয়া দিবেন। এতে আমি ফাতেমা বিয়েতে রাজি হইতে পারি। আরে চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, ওই ফুলসিরাতটা কেমনে দিব পার, মাওলা ফুলসিরাতটা কেমনে, মাওলায় আমরা গুনাহগার বেহিসাবি দিন গেল আমরার কন্যা, বেহিসাবি দিন গেল মাওলায় আমরা গুনাহগার বেহিসাবি দিন গেল আমরার। চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, ওই ফুলসিরাতটা কেমনে দিব পার, মাওলা ফুলসিরাতটা কেমনে দিব পার, মাওলায় আমরা গুনাহগার বেহিসাবি দিন গেল আমরার কন্যা, বেহিসাবি মাওলায় আমরা গুনাহগার বেহিসাবি দিন গেল আমরার। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত আলীর বিয়ের মধ্যে রাজি হয়ে গেলেন। আমার আল্লাহ কুদরতি বিয়াটা দুনিয়াতে আমার নবী শরীয়তে পড়াইয়া দিলেন। তারাই হইল পাকে পাঞ্জাতন হযরত আলী মাওলা আলী। কি রকম আলী ছিলেন? পিটোর যুবক, মুরব্বী বাবা, ও পর্দানুশীল মা, জানোনি হযরত আলীর ক্ষমতাটা কেমন ছিল? হযরত আলীকে আমার নবী কি পরিমাণ ভালোবাসতেন, আমার আল্লাহ হযরত আলীরে কি পরিমাণ ভালোবাসতেন। আসাদুল্লাহিল গালিব, আল্লাহর ভাগ যাকে বলা হইতো, একশের শক্তি আল্লাহ জারে দিত। আমার নবীজি হযরত আলীকে একদিন ডাকলেন রাতের বেলা। সুবহানাল্লাহ। কোন বেলা? রাত্র গভীরে নিশিরাত্রে হযরত আলীরে ডাকলেন। ডাইকা গো আলী, ও আলী, আগামী কালকে তুমি একটা কাজ করবা। কি কাজ? তুমি তো প্রত্যেক দিন রাত্রের বেলা উত্তরের দিকে ঘুরতে যাও। আগামী কালকে তুমি পূর্বে যাইবা, পশ্চিমে যাইবা, দক্ষিণে যাইবা, উত্তর দিকে রাত্রের বেলা যাইও না। হযরত আলী কই নবী ঠিক আছে। বাড়ির মধ্যে চলে গেলেন। পরের দিন রাত্রটা গভীর হয়ে গেলেন। হযরত আলী মনে মনে চিন্তা করে, আমি আলী হইলাম মারিফতের সম্রাট, আমি আলী হইলাম নবীর ইলমের শহরের দরজা, আমি তো ছোট মানুষ না। আমার এই নবী কেন বলল উত্তর দিকে না যাওয়ার জন্য? কারণটা কি? জীবনে কোনোদিন নবীর কথাটা আমি অমান্য করি নাই, জীবনে কোনোদিন আমার নবীর কথার বিরুদ্ধে আমি আলী যাই নাই। আজকে কেন নবী নিষেধ করলো? একটু যায়া দেখার দরকার। সুবহানাল্লাহ। একটু যাইয়া আমার দেখার দরকার। দেখবেন সমাজের মধ্যে, দেখবেন বাজারে ঝগড়া লাগলে বাপ বাজার থেকে বাড়িতে এসে কয়, এ বাপ বাজারের দিকে যাইস না। কে রে আব্বা? যাইস না, বেটা সমস্যা আছে। ফুলা কি জানি হইছে, একটু দিক্কাই। কথা কন না কে রে? ফুলা কিন্তু জানতো না বাজারে যে কি হইতাছে। বাপে কইছে যাইস না বাজারের দিকে আজকে। এবার কি লেগে না করলো আব্বা? দিক্কাই। কথা কন না কে রে? তো নবীজির কথা শুনে আলীও কো, নবী কি লেগে না করলো? না করলো কে রে? আজকে আবার দেহার আছে। সুবহানাল্লাহ। হযরত আলী এই কথা চিন্তা করে হাঁটতে শুরু করলেন। নবী যেই দিকে না করছে ওই দিকে। সুবহানাল্লাহ। হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত গেলেন। রাত্রের বেলা একা। কথা কর কয়জন? একজন। কারণ একা একা রাত্রে বেলা দেখবেন হাঁটলে পরকালের কথা মনে হয়। কথা কর ঠিক কিনা?
উনি হাঁটতেছে অনেক দূর যাওয়ার পরে গিয়ে দেখে বিশাল বড় বড় 3টা পুকুর দেখতে পাইলেন। ডান পাশের পুকুরের মধ্যে ভরপুর পানি, বাম পাশের পুকুরের মধ্যে ভরপুর পানি, মাঝখানে একটা পুকুর একেবারে মাইশা ফাড়া, এক ফোঁটা পানিও নাই। অথচ ডান পাশের পুকুর থেকে বাম পাশের পুকুরে পানি যায়, বাম পাশের পুকুর থেকে ডান পাশে পানি যায়, মাঝখানের পুকুর যে ফাড়া এটার মধ্যে এক ফোঁটা পানিও পড়ে না। আচ্ছা কোন তো যেটা খালি এটার মধ্যে পানি যাওয়ার কথা না, কিন্তু এটার মধ্যে পানি যায় না। হযরত আলী কি রকম কাজ করবার তো আমার জীবনে দেখছি না। নবী যে আজকে আমারে নিষেধ করছে মনে এর লাগে না করছে। সুবহানাল্লাহ গণ। আমি তো পাক পাঞ্জাতনের সদস্য, কারণ পাক পাঞ্জাতনকে না মানলে ইমানদার হওয়া যায় না। এই জন্য আশিক লেখছে পাঞ্জাতনকে মানার মতো মানো ইবাদানো, পাঞ্জাতনকে মানার মতো মানো, যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, যিনি সৃষ্টি তিনি মুহাম্মদ রাসূল, ওই নবীজির অংশ হইতে আহলে বয়াতে রাসূল। মাওলা আলিমা ফাতেমা হাসাইন হুসাইন ছাড়া, মাওলা আলিমা ফাতেমা হাসাইন হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনদিন ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। সুবহানাল্লাহ গণ। হযরত আলী দেখতেছে বিশাল 3টা পুকুর, মাঝখানের পুকুরটা খালি, ডান পাশের পুকুরটা পানি দিয়া ভরপুর, বাম পাশের পুকুরটাও পানি দিয়া ভরপুর। হযরত আলী আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাইয়া দেখে রে বিশাল বড় একটা পাখি দেখা যায়। সুন্দর একটা গাছের মধ্যে পাখিটা বসা। এই পাখিটা দেখতে বড় চমৎকার, অনেক সুন্দর একটা জান্নাতি পাখির মতো দেখা যায়। কিন্তু পাখিটা নিচ থেকে খাবার টুকরাইয়া খাইতেছে। এই খাবারটা হইল না পাক একটা খাবার, হারাম একটা খাবার। ওই পাখিটা বক্ষণ করতেছে। হযরত আলী কই এ মালিক কি দেখতেছি, এত সুন্দর একটা পাখি রে, এই পাখির জন্য এই খাবারটা হালাল না, পাখির জন্য খাবারটা শোভা পায় না। অথচ এই পাখিটা এই পানিটা এই তো সুন্দর নাপাক খাবারগুলি খাইতেছে। হযরত আলী আরেকটু সামনে চলে গেলেন, গিয়ে দেখে বিশাল বড় একটা ফলের বাগান, আঙ্গুর ফলের বাগান। আঙ্গুরের বাগানের চতুর্পাশ দিয়া বাড়িওয়ালা মালিক সুন্দর করে বেড়া দিয়া রাখছে, যেন এটার ভিতরে ছাগল ঢুকতে না পারে, বকরি ঢুকতে না পারে, গরু বাছুর যেন না ঢুকতে পারে। চতুর্পাশ দিয়া বাঁশ দিয়া বেড়া দিয়া রাখছে। কিন্তু হযরত আলী তাকায়া দেখে ওই বাগানটা ধ্বংস করার জন্য বেড়াটা ওইটা বাগানের ভিতরে ঢুইকা বেড়াই বাগান নষ্ট করতেছে, বাগানটা ধ্বংস করতেছে। হযরত আলী কই জীবনে কোনোদিন এমন কাজ কারবার দেখলাম না। এই বেড়াই কেমনে বাগানের ফল নষ্ট করে, এইটা তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। জোরে করে আল্লাহু আকবার। হযরত আলীর মনটা নষ্ট হয়ে গেল, আর সামনে যাব না, এখন আমি বাড়ির দিকে চলে যাব। বাড়ির দিকে যাইতে মসজিদের মধ্যে ফজরের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুই না হযরত আলী বাড়িতে গেলেন না, ডাইরেক্ট মসজিদে ঢুকছে। সুবহানাল্লাহ। মসজিদে ঢুইকা ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়া সকল মানুষ বিদায় হয়ে গেলে হযরত আলী বসা, আমার নবীও বসা। হযরত আলী আমার নবীর দিকে তাকায় আছে, আমার নবী আলীর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। আর জোরে কন্যা আমার নবী জিজ্ঞেস করে আলী কি খবর? বলে নবী গো হাসতেছেন যেহেতু আপনি, খবর তো আপনি জানেন। ওই সুবহানাল্লাহ কন্যা মনটা খারাপ কিনলে গিয়া? বলে নবী গো মনটা যে খারাপ, গত রাত্রে তো আপনার অনুমতি বিধিতে একদিকে গেছিলাম। আমার নবী কো হ যাই ভাই তো, কারণ আমি নবী না করছি যেই দিকে গেছো তুমি এই দিকে, বাউ দেখছো না উল্টা দেখছো? সুবহানাল্লাহ কোন হযরত আলী কো নবী গো আমি তো উল্টা দেখছি। সুবহানাল্লাহ, উল্টা দেখছি সব। কিরকম উল্টা? বলে নবী আপনি তো জানেন। বলে জানার পরও বলো, কারণ তুমি হলে মারেফতের সম্রাট, আমার সঙ্গে বলবা, এইটা একটা প্রেমের আলাপ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দুইজনে মিলে মসজিদের ভিতরে পয়সা দুইজনে
কথা বলতেছে হযরত আলী কই নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আমি যখন প্রথম ওই দিকে হাঁটতে শুরু করলাম যায় দেখি বড় বড় তিনটা পুকুর দেখলাম মাঝখানের পুকুরটা খানে দুই পাশের পানির মধ্যে টলমল করতেছে ডান পাশের পুকুর থেকে বাম পাশের পুকুরে পানি পড়তেছে বাম পাশের পুকুর থেকে ডান পাশের পুকুরে পানি পড়তেছে মাঝখানের পুকুরটার মধ্যে একটা ফোঁটা পানিও নাই আমার নবীকে দেখে তুমি কিরকম লাগলো আমার কাছে উল্টা মনে হলো আলী রে আখিরি জামানা এমন একটা জামানা এই দুনিয়ার মধ্যে আসবে যেটা বলে আখিরি জামানা ওই আখিরি জামানার মধ্যে আমার একদল উম্মত হবে যেই দলের উম্মতের মধ্যে তাদের স্বভাব হবে চেয়ারম্যানের দাওয়াত করব মেম্বারের দাওয়াত করব নেতারে দাওয়াত করব কইরা খাওয়াইবো মাঝখানে অনেক গরিব মানুষ মাসে একদিন গোশত খাইতে পারে না তারে কেউ দাওয়াত দিত না সেই বেড়া গোশত খাইতে পারে তারে এই মানুষ দাওয়াত দিয়া খাওয়া হাত তুলে কোন ঠিক কিনা ওই যে দুই পাশে দুই পানির পুকুর ভরপুর একটা থেকে আরেকটা যাওয়া আসা করে এক নেতা আর এক নেতারে দাওয়াত দিয়ে খাওয়া এক মেম্বার আর এক মেম্বারের দাওয়াত দিয়ে খাওয়া মেম্বার চেয়ারম্যান নাকি গোশত কম খানা কি কথা কন না কেরে এরপরও আমরা দাওয়াত দিই আর মাঝখানে এলাকার কিছু গরিব আছে এতিম আছে মিসকিন আছে টাকার অভাবে গোশত খাইতে পারে না গরুর গোশত মাসে একদিন কিনতে পারে না তাদের খবর আমরা নেই না নবী বলে এইটা হলো শেষ জামানার একটা ঘটনা তুমি আলীরে দেখাইয়া দিছি কারণ তুমি আলী হইলা মারেফতের সম্রাট এই জন্য তোমারে দেখাইছি বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে বললাম এরপরে আমি দেখি বিশাল বড় একটা গাছ দেখলাম গাছের মধ্যে একটা সুন্দর পাখি দেখলাম পাখিটা এত সুন্দর নুরানি তার চেহারাটা জলমল করতেছে কিন্তু নবী গো ঠোঁট দিয়া নিচ থেকে খাবার খাইতেছে না পাক খাবার হারাম খাবার এই খাবারটা পাখির জন্য শোভা পাই না এই খাবারটা কেন পাখিটা খাইলো আমার নবী কো এইটাও শেষ জামানার একটা কাহিনী কি কাহিনী ইয়া রাসূলুল্লাহ কি কাহিনী আমার নবী আলী রে শেষ জামানাতে একদল আলেম হবে দেখতে মনে হবে জান্নাতি পাখি দেখতে মনে হবে কোরআনের পাখি দেখতে মানুষ বলবে তারা সুরের পাখি কোরআনের পাখি জান্নাতের পাখি কিন্তু তারা দেখবা ইহুদিদের টাকা খাইয়া তাদের ডলার খাইয়া কালার পাল্লাইব বিদেশিদের টাকা খাইয়া আমার নবীর বিরুদ্ধে ফতোয়া দিব আউলিয়া কেরামের বিরুদ্ধে ফতোয়া দিব মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিব কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দিব শবে মেরাজের বিরুদ্ধে ফতোয়া দেয় শবে কদরের বিরুদ্ধে ফতোয়া দেয় এই রকম আলেম আমরার দেশে আছে না নাই জোরে কোন আছে না নাই পিটুয়ার মানুষ আমার নবী ১৫০০ বছর আগে বইলা গেছে যদিও সে জান্নাতি পাখি দেখতে মনে হয় কোরআনের পাখি জান্নাতের পাখি সুরের পাখি বিভিন্ন ভাবে মনে হয় আল্লাহর ওলি দেখা যায় কিন্তু সে যে খাবার খাইতেছে ইহুদিদের টাকা খাইতেছে বিদেশি ডলার খাইতেছে খাইয়া তার বাড়িঘর বেশি বিল্ডিং বানাইতেছে টাকাওয়ালা হইতেছে আসলেই সে জান্নাতি পাখি না ওই যে দেখতে পাখি জান্নাতি খাবার খাই না পাক মূল্য আছে কিছু দেখতে জান্নাতি খাবার খাইতেছে হারাম খাবার সুদের টাকা ঘুষের টাকা কথা কোন ঠিক কিনা এরপরে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি দেখলাম গো সুন্দর কইরা একটা একটা গাছের বাগান দেখলাম একটা ফলের বাগান দেখলাম চতুর্পাশটা সুন্দর কইরা মালিকে বেড়া দিয়া রাখছে যেন বাগানে কোনো কুকুর বিড়াল না ঢুকতে পারে যেন কোনো গরু বাছুর না ঢুকতে পারে ছাগল বুড়ি বেকরা যেন না ঢুকতে পারে কিন্তু নবী গো আমি দেখি ওই বেড়াটাই ওইটা বাগানের ভিতরে যাইয়া বাগানের ফল নষ্ট করতেছে গাছ নষ্ট করতেছে এই বাগানটা ধ্বংস কইরা ফালাইতেছে এইটাই আমি কি দেখলাম আমার নবী কই আলী
ও আলী গো, এইটা হইল শেষ জামানা আরেকটা কাহিনী। দেখবা সমাজের অনেক মানুষ আছে, আখিরি জামানাতে কিছু মানুষের মানুষ সরকারি দিব, কিছু মানুষের মেম্বার বানাইব, চেয়ারম্যান বানাইব, নেতা বানাইব, সর্দার বানাইব, এলাকার দেন দরবার করার লাগিয়া, এলাকার সব বেজাল ধরে সরাই দিবার লাগিয়া, এলাকার ঝগড়াঝাটি বন্ধ রাখার লাগিয়া, কিন্তু তারা এই সমাজের মধ্যে ঝামেলা লাগায় রাখবো। কথা কন না কেরে? তুমি বেড়া দিছে বাগান ঠিক রাখবার লাইগা, বেড়াই যেমন বাগান নষ্ট করে সমাজের মানুষ তারে মাথা পুরি দিছে চেষ্টা ঠিক লাগবার লাইগা, এলাকার আচার বিচার সঠিক ভাবে করবার লাইগা, কিন্তু করে না, টাকা খাইয়া বিচার গুড়াইলা। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ নবীজি কি বলেন? বলে হ্যাঁ, একবারের জমিনের ফেস আর একবারের দলিলের ফেস লাগে উল্লা লাগাইলা। কথা কোন না কেরে? লাগায় রাহে কি লাগিয়া? কারণ ফেস যদি না লাগায় রাহে এই সর্দারে কেউ ডাকতো না। কথা কোন না কেরে? সর্দারে সুন্দর করে বইছে, বইয়া দরবার মোটামুটি শেষ পড়ছে। এইবার আজকে আর হইতো না, আমার মেয়ে তো ফোন দিয়ে যাওয়ান লাগবো, দরবার শেষ করে আবার এক মাস পরে ডাক্কা ডুকে সব লইয়া বইছে। এইবার হাত যাতো আমার বউ ডেলিভারি যাওয়ান লাগবো। কথা কন না কেন? কারণ হ্যাঁ আরেক মাসও একটা মুরগা আর এক প্যাকেট সিগারেট খাইবার লেগে পাওয়াইতে, এরকম দরবার করি না আসেনিও না? আপনারা তো শোনাই মনে নাই 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 নাই। সর্দার যদি আমার প্রতি রাগ, আমি কি মোল্লার ছেড়ে কইছি? আমার মতো মোল্লার হতো কইছি আমি, ঠিক কিনা কন? যাদের ভিতরে এই রোগ আছে, এই রোগ আপনি সরায় আলান। এই রোগ যদি আপনার ভিতরে থাকে, আপনি সর্দারি কইরা মরার পরেই আপনার কবরে আযাব শুরু হইব। আর যদি আপনি সঠিকভাবে বিচার আচার করেন, সঠিক বিচার কইরা যদি মরতে পারেন, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। এর ভিতরে এক প্রকার মানুষ হইল যারা নেই পরায়ণ বাদশা, নেই বিচার করে, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমরা শুধু দুনিয়ার দিকে দেখবেন না, দুনিয়ার পাশাপাশি আমরা আখিরাতটা চিন্তা করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আব্বা আমার খেদমত করেন। বাবা আর সামনে যায় লাভ নাই, অনেক রাত হয়ে গেছে, শীতের দিন। আপনারাও পরিশ্রমী মানুষ, কৃষক মানুষ, শ্রমিক মানুষ, আমরা সবাই ব্যস্ত মানুষ। এই জন্য আমরা আর সামনে যায় লাভ নাই, এখানেই আমরা শেষ করে দিব। আমরা একটু মিলাদ কিয়াম করে একটু দোয়া পড়ে আমরা তাবারক নিয়ে, তাবারক আছে না? ও আচ্ছা যাক, যদি তাবারক থাকবো মানে 1-2 বার মিল্লা করলে মাহফিল তাবারক করে দেব। আপনারা সবাই মিল্লা করেন, তাবারকও থাকবো, ঠিক নেই? আচ্ছা তাইলে আপনারা কি চান নাই মাহফিল আগামী তাবারক? সবাই চাননি? যদি চান তাইলে আগামী বছর একটু বালা করে করবা চাইতেছি। যেহেতু আব্দুল্লাহ ভাই এবার আমার লোক পরিচিত হয়ে গেছে, এবার ছেলে আমার মাদ্রাসা দিছে। আমি নীলগঞ্জ ইসলামপুর মাদ্রাসার প্রধান শিক্ষক এবং মসজিদের খতিব, আমি এখানেই থাকি। আপনারা যারা সুন্নি পোলাপান সুন্নি মাদ্রাসায় পড়াবেন, কারণ আপনার ছেলেকে যদি বাদলদের মাদ্রাসায় পড়ান, এই ফলে হাফেজ ভর্তি হই, কিন্তু জানাজা নামাজের পরে দোয়া করবা লাগে দিত না। কথা কন না করে? দোয়া আল্লাহর কাছে চাইবো, ও দুআনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয় এ বান্দা আমার কাছে চাও, আমি তোমারে দিমু। অথচ এই বেটা কি করে? দোয়া করুন যেত না, আল্লাহর কাছে চাউন যেত না। এটা আবার কোন জাতের কথা? কথা কন না করে? তাইলে আপনি হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, ফুলারে আপনি মরার পরে দোয়া পাবেন লেগা, দোয়ার মধ্যে যদি বাধা হইতে এই মাদ্রাসা পড়ায় লাভ নাই। কথা কন না করে? এই জন্য সুন্নি মাদ্রাসায় যারা পড়াবেন, আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে, রুজিকের ব্যবস্থা আছে। স্বল্প খরচে গরিব দুঃখী মানুষ যারা, তাদের জন্য অনেক ছাড় আছে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আব্দুল হাই ভাইয়ের সাথে, ইনশাআল্লাহ আমার মাদ্রাসায় ছাত্র দিতে পারবেন। ওনার একটা ছেলেও আমার মাদ্রাসায় দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়তেছে। তো এই জন্য আমার সাথে যেহেতু সম্পর্ক হয়ে গেছে, আমি একটা বক্তা মানুষ, আমি তো বক্তার লোকটা টেদিন লাগতো না, ঠিক না? যেই বক্তা আপনি রান্না দিবেন 20,000, আমি এনে দিব 5,000, পারতাম না? পারমনি? তাইলে বড় বক্তা আইনা দিয়া মাহফিলটা সুন্দর করে করায় এমন। যদি আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করেন, আপনারা চাননি যে আগামী বছর একটু বড় বক্তা না সুন্দর করে মাহফিলটা করতে চাননি? আপনারা যদি চান তাহলে আগামী বছর, এইবার তো না নাকি আব্দুল্লাহ, আগামী বছর না, আগামী বছর এই মাহফিলটা দিবেন। এইরকম আমি 4-5 জন মানুষ চাই, 2,000 টাকা কইরা 2,000 টাকা দিবেন আব্বা আম্মার নামে।
আব্বা আম্মা তো জন্ম দিছে, কি দিবেন আব্বা আম্মারে? দুনিয়াতে থাকলে আল্লাহ যেন নেক হায়াত দেয়, মারা গেলে আল্লাহ যেন কবরবাসীরা কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। এই জন্য আমি মুসাফির মানুষ, আমি একটু দোয়া করব। আপনারা এখানে কে আছেন এরকম বলেন যে হুজুর আমি 2000 টাকা আগামী বছর এই মাহফিলের জন্য দিব ইনশাআল্লাহ? একজন মানুষ হাত তুলে দেখি, কেউ আছেন বাবা? অনেক মা বোন আছে মনে হয় না? মা বোনদের মধ্যে কেউ যদি থাকেন, মা বোনদের মধ্যে কেউ যদি থাকেন, আপনি বলতে পারেন আগামী 1 বছর পরে আল্লাহ যেন আপনাকে জানে মালে হেফাজত করে। আমি একটু দোয়া করবো অবশ্যই আপনার জন্য। 2000 টাকা দিবেন, এরকম কেউ যদি থাকেন তাহলে কারো মাধ্যমে খবর পাঠান। আপনার এখানে কেউ আসেননি দিবেন 2000 টাকা? একজন মানুষ আমি চাই, খালি ফিরাই দিবেন কেউ? একজন মানুষ নাই? হ্যাঁ, 1 বছর পরে দিবেন। 100 টাকা করে রাখ, 200 টাকা করে রাখলে 10 মাসে আপনার হয়ে যাবে। 200 টাকা একটা মাসে কোনো ব্যাপার না। কথা কন্যা করে হিসাব করলে অনেক কিছু হয় মানুষের জীবনে, কিন্তু আমরা তো পারি না। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়া চা হোস্টেলে বসে আমরা হাজার হাজার টাকা নষ্ট করতেছি, কিন্তু ওয়াজ মাহফিলের জন্য গেলে আমাদের ওকে, মসজিদের বেতন লেগে গেলে ওকে, হুজুরের টাকা লেগে গেলে ওকে, অথচ কারেন্ট বিল, টেজ বিল কোনোটা মাফ নাই, ওয়াইফাই বিল সব ক্লিয়ার, খালি পাইতে হয় মসজিদের বেতন। কথা কন্যা করে আসেননি কেউ? আসেননি কেন? আচ্ছা 2000 বাদ দিলাম, বুঝছি। 1000 টাকা দিবেন বলেন? 1000